আসসালামু আলাইকুম। সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করতে চাই চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ফিজিওথেরাপি সম্পর্কে। আমাদের কিছু ভ্রান্ত ধারণা কাজ করে। ফিজিওথেরাপি কোথায় কাজ করছে, চাইল্ড ডেভেলপমেন্টে কিভাবে কাজ করে, বিস্তারিত পরে। এতটুকু আমাদের জানা প্রয়োজন চাইল্ড ডেভেলপমেন্টে ফিজিওথেরাপির ভূমিকা। অনেক সময় এমন দেখা যায় যে একটি বাচ্চার যে নর্মাল ডেভেলপমেন্টাল মাইলস্টোন আছে সেখানে বাধাগ্রস্ত হচ্ছে তার ডেভেলপমেন্ট। অর্থাৎ একটি বাচ্চা 3 মাস বয়সে, 6 মাস বয়সে, 1 বছরে, 2 বছরে, 3 বছরে তার যে ক্রমাগত বিকাশ ফিজিক্যালি, বিশেষ করে এই ফিজিক্যালি যে ডেভেলপমেন্টটা, এটি যদি দেখেন বেঘাত ঘটছে। অর্থাৎ এমন হয়েছে যে বাচ্চাটির যে সময়ে তার হাঁটার কথা সে হাঁটতে পারছে না, যে সময়ে তার বসার কথা সে বসতে পারছে না। তার যে নর্মাল ডেভেলপমেন্ট এবং সে আস্তে আস্তে স্কুল গোয়িং হবে, স্কুলে সে যেতে পারবে, তার হাঁটা চলাটা নর্মাল হবে, মুভমেন্ট নর্মাল হবে এবং কোনো কিছুতে তার জড়তা থাকবে না, কোনো কিছুতে সে ভয় পাবে না। তার বিকাশ হবে সুন্দরভাবে, নর্মালভাবে এবং আমরা স্বপ্ন নিয়ে এগোতে থাকবো জীবনের দিকে। এই জায়গাটিতে যখন ব্যাঘাত ঘটছে, হঠাৎ আপনি দেখতে পাচ্ছেন বাচ্চাটি হাঁটতে পারছে না প্রপারলি, অথবা বসতে পারছে না প্রপারলি, কথা বলতে গিয়ে সে থেমে যাচ্ছে, অথবা তার ভেতরে যে মেন্টাল বিকাশটা, মানসিক যে বিকাশটা তার হওয়ার কথা ছিল সেটি আপনি দেখছেন পর্যাপ্ততা পাচ্ছে না। তাহলে অবশ্যই আপনাকে একজন চাইল্ড স্পেশালিস্টের সঙ্গে সঙ্গে একজন ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিতে হবে। কারণ এই যে ফিজিক্যাল ডেভেলপমেন্ট, এটা যেমন বয়সের উপর ডিপেন্ড করে, অনেক সময় স্বাভাবিক নিয়মেও এই জায়গাটিতে ডিলে হতে পারে। ডিলে হওয়া মানেই কিন্তু তার নিউরো ডেভেলপমেন্টাল কোনো ডিসঅর্ডারের অন্তর্ভুক্ত সে, এটা বোঝায় না। ডিলে মানেই কিন্তু বোঝায় না যে তার সেরিব্রাল পালসি হয়েছে কিংবা কোনো ব্রেইন ইনজুরি হয়েছে, অথবা কোনো ধরনের বিকাশগত কোনো বড় ডিজিজ কন্ডিশন তার ভিতরে প্রেজেন্ট আছে। এমন হতেই পারে একটি বাচ্চার ডেভেলপমেন্টাল ডিলে হতে পারে, সময় মতো তার ডেভেলপমেন্ট হচ্ছে না, কিন্তু সময় মতো যদি আপনি এটাকে বুঝতে পারেন, ডায়াগনোসিস করতে পারেন এবং যদি তার প্যাথোলজিক্যাল কোনো কন্ডিশন না পাওয়া যায়, কোনো ধরনের টেস্টে যদি কোনো ডিজিজ কন্ডিশন না আসে, কোনো ডিসঅর্ডার যদি প্রুভেন না হয়, আপনাকে মনে করতে হবে এটি ডেভেলপমেন্টাল ডিলে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? অবশ্যই ফিজিওথেরাপি আপনার জন্য হতে পারে একটি প্রধান সমাধান। ফিজিওথেরাপির মাধ্যমে এই বাচ্চাটির ফিজিক্যাল যে এই প্রবলেমগুলো কিংবা ডিলে ডেভেলপমেন্ট হচ্ছে, এই জায়গাটি থেকে বের হয়ে আসতে পারেন। তাকে একটি প্ল্যানিং ফিজিওথেরাপির ট্রিটমেন্টের মাধ্যমে তার এই বিকাশগত সমস্যাগুলো থেকে আমরা একদম সম্পূর্ণভাবে বাচ্চাটিকে বের করে নিয়ে আসতে পারি। তার হয়তো বা একটু উইকনেস ছিল হাঁটা চলায়, তার হয়তো বা কথাতে একটু উইকনেস ছিল, কিংবা কোথাও কোথাও সে কিছু কিছু পারপাসফুল অ্যাক্টিভিটিস বুঝতে পারে না, কিন্তু দেখা যাচ্ছে যে তাকে ফিজিওথেরাপি করানোর পর স্পিচ থেরাপি দিতে পারেন, আপনি অকুপেশনাল থেরাপিস্টের পরামর্শ নিতে পারেন। প্রত্যেকটা জিনিসকে কারেকশন করে নিয়ে এসে তাকে আবারও সুস্থ, স্বাভাবিক এবং অন্য 10টি বাচ্চার মতোই তাকে নর্মাল ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাওয়া সম্ভব। তাহলে আমরা মনে রাখবো, খুব ছোটখাটো কোনো প্রবলেমে আমরা ভয় পেয়ে যাব না, আমরা জীবন থেকে পিছিয়ে যাব না, আমরা ভাবনায় পড়বো না। খুব ঠান্ডা মাথায় আমরা সেটিকে নিয়ে চিন্তা করব। আমরা চিন্তা করব এখান থেকে কিভাবে আমরা বের হয়ে যেতে পারি। দ্যাট মিনস হতাশা নয়, দেখতে হবে সম্ভাবনাকে। ভয় নয়, জয় করতে হবে ভয়কে। এবং সবসময় মাথায় রাখতে হবে পজিটিভ থটস গুলোকে আমি ভেতরে নিয়ে আসব। আমরা স্ট্রেসফুল হব না। বাচ্চাটির সমাধানের জন্য বিশেষজ্ঞ আছেন, পরামর্শ আছে, কিংবা সিনিয়রদের সাথে একটু কথা বলবো, শেয়ারিং করব, জানবো, আরেকজনকে জানাবো। এতেই হতে পারে আপনার এই প্রবলেম থেকে বের হওয়ার একমাত্র উপায়। ধন্যবাদ সবাইকে।